ওয়েলকাম ফ্রেন্ডস, বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো, সকলেই দেখে রাখবেন। আপনারা জানেন একদিকে যেমন রাজ্যের সপ্তম বেতন কমিশন গঠন হয়ে গেছে, অন্যদিকে কেন্দ্রের অষ্টম বেতন কমিশন গঠন হয়ে কাজ দ্রুত গতিতে চলছে। আর কিছুদিনের মধ্যেই হয়তো সেই রিপোর্ট পেশ হবে, তাই সকল শ্রেণীর কর্মচারীরা দেখে রাখবেন। কেন্দ্র রাজ্য কর্মচারীরা চলে আসুন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা আছে, 400% পর্যন্ত বেতন বৃদ্ধির দাবি রেল কর্মীদের। এখানে বিভিন্ন ধরনের ফিটমেন্ট ফ্যাক্টরের হিসাব করা আছে, আসুন দেখে নিই। বর্তমান বেতন কাঠামোয় সিনিয়র ও জুনিয়র স্টাফেদের বিরাট বৈষম্য রয়েছে। এই সমস্যা মেটাতে সরকারি কর্মীদের বেতন 400% পর্যন্ত বাড়ানোর দাবি তুলল ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজারদের অ্যাসোসিয়েশন। বেতন বৃদ্ধি নিয়ে অষ্টম পে কমিশনের সঙ্গে যে সংগঠনগুলি আলোচনা চলছে তার মধ্যে অন্যতম ও এই আইআরটিএস। অভিজ্ঞ মহলের মতে কত গুণ বেতন বৃদ্ধি হবে তা নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। রেলকর্মী সংগঠনগুলির দাবি, বেতন বৈষম্য হ্রাসের জন্য বিভিন্ন পে লেভেলের 5টি আলাদা ফিটমেন্ট ফ্যাক্টরকে গুরুত্ব দেওয়া হোক। উদাহরণস্বরূপ লেভেল 1 থেকে 5-এর জন্য ফিটমেন্ট ফ্যাক্টর 2.92, 6 থেকে 8-এর জন্য 3.50। এভাবে বাড়তে বাড়তে পঞ্চম গ্রুপ অর্থাৎ লেভেল 17 ও 18-র জন্য ফিটমেন্ট ফ্যাক্টর হোক 4.38, অর্থাৎ বেতন বৃদ্ধি পাবে প্রায় 400%। এখন লেভেল 17-18-র যেসব কর্মীদের বেসিক 2.5 লাখ টাকা প্রস্তাব গৃহীত হলে তা পৌঁছে যাবে 10,95,000-এ। একইভাবে লেভেল 6 থেকে 8-এ থাকা কর্মীদের বেসিক পে 45,000 থেকে বেড়ে হয়ে যাবে 1,57,000-এ পৌঁছাবে। সংগঠনের বক্তব্য, রেলের টেকনিশিয়ান বিভাগের কর্মীরা ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত থাকে, তাদের জন্য আলাদা বেতন কাঠামোর ব্যবস্থা করা হোক। তাহলে দেখলেন যে এখানে বেতন বৈষম্য নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে, অর্থাৎ আপার আর লোয়ার এই দুই শ্রেণীর কর্মচারীদের বেতন বৈষম্য প্রচুর। সেই জন্য পে ম্যাট্রিক্সগুলোকে বিভিন্ন করার দাবি উঠেছে, বিভিন্ন লেভেলে বিভিন্ন ধরনের পে ম্যাট্রিক্সের দাবি করা হয়েছে। এবারে দেখা যাক যে কতটা বেতন বৃদ্ধি পায়। তবে দ্রুত গতিতে কিন্তু পে কমিশন কাজ করছে। একবার কেন্দ্রের বেতন কমিশন ইমপ্লিমেন্ট হলে ধীরে ধীরে রাজ্যগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করে। ধন্যবাদ।